নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে স্পেশাল একটা পকোড়া বানিয়ে দেখাবো। আর সেটা হচ্ছে ক্ষীরের পকোড়া। এই পকোড়াটা তোমরা সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে পারো বা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারো। খেতে অসাধারণ লাগে। আর যখনই কিছু পকোড়া খেতে ইচ্ছে করবে এই পকোড়াটা বানিয়ে নিতে পারো। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই পকোড়াটার জন্য প্রথমে আমি ক্ষীরটা রেডি করে নেব। তার জন্য উনানে কড়াই বসিয়ে দেবো। 1 গ্লাস গরুর দুধ নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো। আর এই দুধে জল দিলে হবে না, জল দিলে ক্ষীরটা কিন্তু রেডি হতে সময় লেগে যাবে। এদিকে দুধটা জাল হতে থাক, আমি এদিকে একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা দুধ, আর দেবো এই চামচের হাফ চামচ চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এদিকে দুধ খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা দিয়ে দেব। এই চালের গুঁড়োর মিশ্রণটা দিলে কি হয়, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, ক্ষীরটা মাখতে বেশি সময় লাগে না। ক্ষীরটা হয়ে গেছে, আর জাল দেব না, এরকম পাতলায় রাখবো। এবার নামিয়ে দেব। এবার গরম ক্ষীরের মধ্যে দেবো 1 কাপ সুজি। ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবে, এতে সুজিটা ঠান্ডা হয়ে যাবে আর সুজিটা নরম হয়ে যাবে। এবার চাপাটা খুলে দেব। এই যে সুজিটা একদম ফুলে গেছে। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। এবার দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা বেশ মুচমুচে হবে। একসঙ্গে ভালো করে মেখে নেব। এই যে বন্ধুরা মাখছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পকোড়া ভাজার জন্য কড়াই দেবো তেল। করে গরম করে নিয়েছে, পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো দেওয়ার আগে হাতটা একটু জলে এইভাবে ভিজে নেব, তাহলে পকোড়াগুলো খুব সুন্দর দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, একটু ভাজা হবে তারপরে নেড়ে দেবো, নাহলে সব ঘেঁটে যাবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই পকোড়াগুলো মাঝারি আঁচে ভাজতে হবে, খুব জোরেও জাল দিলে হবে না, খুব আস্তে জাল দিলেও হবে না। ভাজা হয়ে গেছে, যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। ওই যে অরিত্র আসছে, টানো গেটটা টানো। হ্যাঁ
চলে আসা, বন্ধ করতে হবে না, চলে আসা। কি হচ্ছে এগুলো? এটা পকোড়া। কিসের পকোড়া? এদিকে এদিকে সবগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা অরিত্রের একটা খুব ভালো গুণ আছে, কোনো জিনিস দেওয়ার আগে বলবে এটা কি, এটা কিসের গো, এটা কিসের পকোড়া জিজ্ঞেস করছিলে না, এটা ক্ষীরের, সে দুধ দিয়ে বানানো হয়েছে, খাবি তো? নে কটা খাবি? আর উপরটা পুরো মুচমুচে হয়েছে, আর এই যে ভিতরটা একদম ভুসভুসে। তা বন্ধুরা দারুণ লাগছে খেতে, একটা অন্যরকম স্বাদ পাওয়া যাচ্ছে। কোনো অতিথিকে খাওয়ালে সে অবাক হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগছে। তোমরা চাইলে যে কোনো চাটনি বা সস দিয়ে খেতে পারো। তা বন্ধুরা এমনি খেতে কিন্তু দারুণ লাগছে। একটা দুটো খেলে মন ভরবে না। কি ওটা? লঙ্কা? না, হয়তো খুব মজা পাচ্ছে, ওই যে দুলছে আর খাচ্ছে, দুলে দুলে খাচ্ছে। ও কোনো জিনিস ভালো লাগলে না এরকমভাবেই খায়। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে।